আজকে চলে আসলাম আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা হামস্টার কম্বাটে টোন কিপার ওয়ালেট কানেক্ট করতে পারবেন। সো এখান থেকে আপনারা যদি এখান থেকে ইয়াড অপশনে ক্লিক করে দেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু উইথড্র অপশন চলে এসেছে। জাস্ট আমি উইথড্র অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি কানেক্ট ওয়ালেট করতে বলছে। দেখতে পাচ্ছেন কানেক্ট ইওর টোন ওয়ালেট। সো এখান থেকে কীভাবে আপনার টোন ওয়ালেটে কানেক্ট করবেন সেটাই মূলত আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং তা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। চলুন কীভাবে টোন কিপার ওয়ালেট কানেক্ট করতে হয় আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা রিকোয়েস্ট থাকবে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সো এখান থেকে ওয়ালেট কানেক্ট করার জন্য যে কাজটি করবেন এখান থেকে এয়ারড্রপে চলে আসবেন। এয়ারড্রপে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে উইড্রলে ক্লিক করে দেবেন। উইড্রল ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ইওর টোন ওয়ালেট, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো হবে। সো এখান থেকে ফার্স্ট স্টেপে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন কানেক্ট ইওর টোন ওয়ালেট, জাস্ট এটির উপরে ক্লিক করে দেবেন। এটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম অনেকগুলো অপশন চলে আসবে। সো এখান থেকে ফার্স্ট স্টেপে যে কাজ করবেন এখান থেকে যদি আপনি চান মানে টেলিগ্রামের কিন্তু একটি ওয়ালেট আছে, চাইলে আপনারা এখান থেকে ওপেন ওয়ালেট টু টেলিগ্রাম এটি কানেক্ট করতে পারেন। সো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো এখান থেকে এটি কানেক্ট করার প্রয়োজন হবে না, আপনারা এখান থেকে অবশ্যই টোন কিপার ওয়ালেটটি কানেক্ট করবেন। সো টোন কিপার ওয়ালেট যদি আপনাদের ক্রিয়েট করা না থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কিন্তু টোন কিপার ওয়ালেট কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সঠিকভাবে সেই বিষয়ে কিন্তু একটি ভিডিও দেওয়া আছে। জাস্ট আপনারা সেই ভিডিওটা দেখে এখান থেকে কিন্তু আপনারা একটি টোন কিপার ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এখান থেকে যে কাজটি করবেন টোন কিপার ওয়ালেটে ক্লিক করে দেবেন। টোন কিপার ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে কিন্তু টোন কিপার ওয়ালেটের যে মূল ইন্টারফেস এখানে নিয়ে চলে আসবে। সো এখান থেকে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন কানেক্ট কিওর হামস্টার কম্বাট, মানে এখান থেকে টোন কিপার ওয়ালেটে কিন্তু হামস্টার কম্বাটে কানেক্ট হবে। জাস্ট এখান থেকে কানেক্ট করার জন্য যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট, জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা টোন কিপার ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে 4 ডিজিটের একটি পাসওয়ার্ড দেবেন, জাস্ট এখান থেকে সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। সেই পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে কিন্তু এটি কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট এবং এটি কিন্তু কানেক্ট হয়ে গেল। কানেক্ট হয়ে যাওয়ার সাথে সাথে আমাকে কিন্তু এখান থেকে বের করে দিল এবং আমি এখান থেকে হামস্টার কম্বাটের মূল ইন্টারফেসে চলে আসি। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখান থেকে টোন ওয়ালেট টোন কিপার কালেক্ট কিন্তু এখান থেকে ইন্টারফেস বা কানেক্ট হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ইওর টোন ওয়ালেট ইজ কানেক্টেড, মানে আমার যে টোন কিপার ওয়ালেটটি ছিল সেটি কিন্তু হামস্টার কম্বাটে কানেক্ট হয়ে গেছে। সেখান থেকে আপনার যদি হামস্টার কম্বাটে টোন কিপার ওয়ালেটে কানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে খুব সহজে দেখতে পাচ্ছেন এটি কিন্তু কানেক্টেড দেখাবে এবং এখানে একটি লিঙ্ক শো হবে বা এখান থেকে আপনার কিন্তু টোন কিপার অ্যাকাউন্টে বা আইডি নাম্বারটি শো হবে। সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন যে আপনার টোন কিপার অ্যাকাউন্টটি কানেক্ট হয়েছে কিনা। সেখান থেকে যদি প্রথম স্টেপে আপনাদের টোন কিপার ওয়ালেটটি অ্যাকাউন্ট কানেক্ট না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা 1 থেকে 2 বার চেষ্টা করবেন। সেম প্রসেস আপনাকে আমি দেখিয়ে দিলাম। এইভাবে আপনারা 1-2 বার চেষ্টা করলে কিন্তু অবশ্যই আপনাদের এখান থেকে আপনাদের ওয়ালেটটি কানেক্ট হয়ে যাবে। সুভাষ আজকের এই ভিডিও ছিল মূলত এই পর্যন্ত। আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা হামস্টার কম্বাটে টোন কিপার ওয়ালেটটি খুব অল্প সময়ের মধ্যে কানেক্ট করতে পারবেন। সো ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি দেখে যদি একটু উপকারে মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন পর্যন্ত ফেসবুক পেজটি ফলো করা না থাকলে রিকোয়েস্ট থাকবে ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হবে সামনে নতুন একটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।